স্বাভাবিক কারণে ৯৬ জন ইন্তেকাল করেছেন। এর মধ্যে ৭২ জন পুরুষ এবং ২৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৮০ জন, মদিনায় ৫ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৭ জন, আরাফায় ২ জন এবং মুজদালিফায় ১ জন ইন্তেকাল করেছেন। অনেকেই জানেন না ইন্তেকাল করা এসব হজযাত্রীদের নিয়ে কি করা হয়। চলুন জেনে নেই বাংলাদেশ সহ অন্যান্য দেশের হজযাত্রীদের ইন্তেকাল হলে কি কি করা হয়। প্রত্যেক হজযাত্রী হজে যাওয়ার আবেদনপত্র পূরণ ও স্বাক্ষর করেন। সেই আবেদনপত্রে অঙ্গীকার করেন সৌদি আরবে ইন্তেকাল করলে মরদেহ সেখানেই দাফন করা হবে, কোনো ওজোর আপত্তি থাকবে না, এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তি থাকলেও চলবে না। তাই রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে অথবা হাসপাতালে মারা গেলে তাদের মরদেহ দেশে পাঠানো হয় না। প্রথমে মরদেহ শনাক্ত করা হয়। মৃত ব্যক্তিকে আত্মীয় স্বজন বা কাছের কেউ শনাক্ত করেন। মৃত্যুবরণকারী হাজিদের মৃত্যুর সনদ যথাসময়ে তাদের পরিবার বা তাদের প্রতিনিধি কিংবা এজেন্সির কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ হজ মিশনের কার্যালয় থেকেও এই সনদ সংগ্রহ করা যায়। এরপর তা সত্যায়িত করার জন্য মোয়াল্লেম অফিস থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হয়। মক্কায় হজযাত্রী ইন্তেকাল করলে মসজিদুল হারামে জানাজার নামাজ পড়া হয়, আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা পড়া হয়। জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা পড়া হয়। মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববীতে প্রায় প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর এক বা একাধিক জানাজার নামাজ হয়ে থাকে। জানাজার নামাজ ফরজে কিফায়া, কোনো কোনো ওয়াক্তে একাধিক জানাজাও হয়ে থাকে। জানাজা শেষে মক্কার সারায়াতে তথা হজ যাত্রীদের জন্য কবরস্থানে দাফন করা হয়। মরদেহের গোসল করানো, কাফন পরানো, জানাজা পরানো এবং দাফন করা সহ যাবতীয় কাজ নির্দিষ্ট বিভাগ করে থাকে। পবিত্র মক্কার রুসাইফায় রয়েছে ইন্তেকালকারী ব্যক্তির গোসল এবং কাফন পরানোর ব্যবস্থা। হজ পালনকারীদের মৃতদেহ বহন করার জন্য সরকারি গাড়ির ব্যবস্থা রয়েছে। প্রয়াত ব্যক্তির ওয়ারিশের এখানে কোনো কিছু করতে হয় না। আরবদের মাঝে মরদেহ বহনকারী খাটিয়ে কাঁধে নেওয়ার আগ্রহ অনেক। এটি তাদের একটি বিশেষ গুণ। এটাকে তারা সৌভাগ্য মনে করে। এজন্য মরদেহ পরিচিত হওয়া জরুরি নয়। মসজিদুল হারামের পূর্ব দিকে অবস্থিত মক্কা শরীফের একটি বিখ্যাত কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। এই কবরস্থানের কোনো কবর বাঁধানো নয়, নেই কোনো কবরের নাম ফলক। এখানে অনেক সাহাবীর কবর রয়েছে। আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কবরও। আগে হজ করতে এসে কেউ মক্কায় মারা গেলে এখানে কবর দেয়া হতো, তবে স্থান সংকুলান না হওয়ায় এখন ভিন্ন কবরস্থানে দাফন করা হয়। বাংলাদেশের লোকসমাজে একটি কথার প্রচলন রয়েছে, হজ করতে গিয়ে কেউ যদি মারা যায় সে মক্কার মাটি পেল। এভাবেই বিষয়টি বেশ সৌভাগ্যের বিষয় বলে মনে করা হয়। কিন্তু ইসলামী শরীয়তে এমন কথা ও বিশ্বাসের বিশেষ কোনো মর্যাদা নেই। তবে মক্কা অর্থাৎ আল্লাহর ঘরের কাছে দাফন হলে তিনি যদি সত্যিকার ইমানদার হয়ে থাকেন তাহলে এটি তার জন্য একটা মর্যাদার বিষয়। কিন্তু এর জন্য অতিরিক্ত ফজিলতের কোনো কথা বা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কোথাও বলেননি। তবে হ্যাঁ, ইহরাম অবস্থায় কেউ মারা গেলে তিনি বিশেষ মর্যাদার অধিকারী হবে বলে হাদিসে ইরশাদ হয়েছে। প্রতি বছর